এখন রাধারানী কী করবেন আমি আমি কিছুটা বলতে পারবো না। এটা যে মনের ইচ্ছাটা তো এটাই যে কিছুদিন রাধারানীকে বাস করা, এটা আমার মনে ইচ্ছা। বাকিটা আপনি বাংলাদেশ থেকে আসছেন ডাইরেক্ট? আসামেরই, আমার বাংলাদেশ। আপনি এখানে কীর্তন সেবা করতে পারেন, হ্যাঁ? রান্না করতে পারেন নাকি? না, আমি বিশেষ করে রান্নাটা ওই জায়গায় ঠেকায় পড়লে কাজ করতে হয়। যাক, আপনি সাধু মানুষ। পরবর্তী ভিতরের খবর জানবো, কেন যেহেতু এখানে ভিতরের খবর যদি ক্লিয়ার না বলেন তাহলে কিন্তু আমার অঙ্ক মিলবে না। সারা জীবন অঙ্ক করবেন একটা, কিন্তু যদি আপনার হিসাবে ভুল হয়ে যায়, যদি অঙ্ক যদি আপনার ভুল হয়ে যায় না, তা সবই ভুল হবে, গণ্ডগোল হবে। আমি অনেক জীবন সাধন ভজন যা কিছু করলাম, কিন্তু দেখা যায় তলা সিদ্ধর এক জায়গা আছে। তাহলে ওই তলা যে সিদ্ধ থাকে, তাহলে আমি যেমন সারা জীবন যা কিছু করলাম সবই হরি বললাম। কিন্তু যেহেতু রাধারানী কোনো কিছু করার জন্য হয়তো এখানে নিয়ে আসছেন, তিনি করুণাময়ী তো তিনি সমস্ত সব কিছু ভিতরে জগৎ দেখে কি দেখে, জগৎ দেখে ধন আর ভগবান দেখে মন। তাহলে আপনার মনটা দেখে হয়তো করুণা করেছেন, তাই লাথে মেরে ঝাঁটা মেরে আজকে রঘুনাথ দাস গোস্বামীপাদের আজকে পুণ্যতিথিতে নিতাই চাঁদের করুণায় আজকে এই এখানে নিয়ে এখানে সাধারণ এই রাধাকুণ্ডের মতো পরিক্রমা রাস্তায় এই মন্দিরটা নতুন হলো। আর আপনি যে সর্বপ্রথম এসে তাকে দর্শন করার সৌভাগ্য পেয়েছেন, এগুলো কিন্তু অনেক স্বীকৃতি হয় না। এখানে একটা মুহূর্তকাল বাস করতে গেলে, থাকতে গেলে অনেক কিছু ব্যয়বহুল এবং অনেক কিছু অর্থনৈতিক ব্যাপার আছে, অনেক ব্যয়বহুল ব্যাপার। কিন্তু না চাইতে অনেক পাওয়া যায় যদি কেউ স্বর্ণগতি হয়, তখন সেতে না চাইতে অনেক কিছু পেয়ে যায়। কিন্তু যতক্ষণ অহংকার